আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করবেন। ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য ফার্স্টে আপনি প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ক্যানভা লিখে সার্চ করবেন। এখান থেকে ক্যানভা লিখে সার্চ করার পরে এখান থেকে দেখে নেন এই অ্যাপসটা জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা আশা করা যায় সবাই ইনস্টল করতে পারেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি এখন ক্যানভা অ্যাপসটা ওপেন করবেন। আমি আমার ফোন থেকে ক্যানভা অ্যাপসটা ওপেন করতেছি। ওপেন করলে আপনাদের সামনে হয়তো এরকম অপশন আসবে না। আপনাদের সামনে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ওপেন বা এরকম অপশন আসতে পারে। তো আপনি এখান থেকে জাস্ট আপনার মেইল অ্যাড্রেস সাইন আপ উইথ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এটা আমি দেখালাম না, এটা অনেক বেসিক বিষয়। অনেক ভিডিওতে অনেক অ্যাপসে সাইন আপ করে দেখাচ্ছি, ঠিক সেমভাবে জাস্ট আপনি সাইন আপ উইথ গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনার ফোন থেকে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এখান থেকে শো করবে। এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেখতে পাবেন। এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে কাস্টম সাইজের যে অপশনটা আছে, এই কাস্টম সাইজের অপশন এখান থেকে আপনি র্যান্ডমলি যে কোনো একটা অপশনও সিলেক্ট করতে পারেন। তো আমরা এটা সিলেক্ট করব না, আমরা কাস্টম যে সাইজের অপশনটা দেখতে পাচ্ছি এখানে যাব। এখানে যাওয়ার পরে যেহেতু আমরা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার জন্য একটা ডিজাইন করব, এর জন্য ফেসবুক মার্কেট প্লেসের যে সাইজটা আছে সেটা আমরা জেনে নিব। এটা জানার জন্য আমরা চলে যাব গুগলে যাওয়ার পরে এখান থেকে লিখব ফেসবুক মার্কেট প্লেস ফটো সাইজ। তো আমরা যখন এটা লিখে সার্চ করব তখন কিন্তু তারা আমাকে এখান থেকে দিয়ে দিচ্ছে কি 1200 বাই 1200 পিক্সেল। তো এখান থেকে আপনি 1200 এটা কপি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে 1200 দিলাম, তারপরে এইটাও দিয়ে দিচ্ছি। এখানে 1200 বাই 1200 পিক্সেল, এখানে পাশে দেখবেন পিক্সেল সিলেক্ট করা আছে কিনা। এই যে এখানে দেখেন পিক্সেল সিলেক্ট করা আছে। তো এখান থেকে এখন আপনি ক্রিয়েট নিউ ডিজাইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ডিজাইনের অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। পেজে আসার পরে আপনি জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি আপনার সামনে শো করবে। এই অপশনটিতে আসার পরে এখন আপনি এখান থেকে টেমপ্লেটের যে কোনো একটা চুজ করে ডিজাইন করতে পারেন। তো আমরা এখান থেকে টেমপ্লেটগুলো সার্চ করব, সার্চ করে এখান থেকে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করব। যখন আমরা ফ্রিল্যান্সিং লিখে সার্চ করব তখন আমাদের কাছে ফ্রিল্যান্সিং রিলেটেড টেমপ্লেটগুলো চলে আসবে। এখানে যে প্রো টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলোর জন্য আপনাকে ক্যানভা প্রো অ্যাকাউন্ট নিতে হবে, তখন আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া নর্মাল আপনি সিম্পল দেখবেন যেগুলোতে প্রো লেখা নেই ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখন যারা দেখা যাচ্ছে ক্যানভা প্রো নিতে চাচ্ছেন আর ক্যানভা প্রোর ফিডব্যাক এ সম্পর্কে যাদের ধারণা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার যে ফেসবুক পেজটা আছে ওইটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অথবা যে কোনো অ্যাডমিনের কাছে বলবেন। আমি খুব কম টাকার মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অল্প কিছু চার্জ নিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এটা যেহেতু প্রাইস আপ ডাউন করে, যার ক্ষেত্রে আমি এখনই আপনাকে বলে দিতে পারতেছি না যে কত টাকা লাগতে পারে। তবে অন্যরা যে এখানে বেশি নেয় সেই তুলনায় আমি যথেষ্ট কম নিয়ে আপনাদেরকে দিয়ে দিব। ক্যানভা প্রো আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেই। আপনি আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, যদিও এটা প্রো, বাট আপনার কাছে প্রো ভার্সন নেই, আপনারা নর্মাল যে কোনো একটা টেমপ্লেট ব্যবহার করবেন। আর যারা প্রো নিতে চান খুব কম টাকায় লাগবে, দেখা যাচ্ছে যে 50-100 টাকা বা এরকম এর মধ্যে। কারণ সঠিক প্রাইস সবসময় আমি আপডেট দিতে পারবো না, যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন প্রাইসটা জেনে নেবেন। এখানে আসলাম, এখানে আসার পরে এখন আমরা এই ডিজাইনটাকে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আপনি যদি চান যে এখানকার পিকচারটা চেঞ্জ করবেন, পিকচারটা চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে কি করবেন, পিকচারটা এখান থেকে নর্মালি আপনি স্লাইড করে সরাইতে পারবেন, অথবা আপনি পিকচারটাকে এখান থেকে যদি কেটে দেন, আমি পিকচারটা এখান থেকে ডিলিট করে দিব। পিকচারটার এখানে দরকার নাই, ডিলিট ইমেজ। পিকচারটা ডিলিট করলাম। ডিলিট করার পরে এখানে দেখেন আরেকটা অপশন আছে। এখানে যে ফ্রেমটা আছে এইটার উপরে আমরা এখন যে কোনো পিকচার প্লেস করতে পারবো। আমরা যদি চাই একটা পিকচার আপলোড করে এখানে দিব সেটাও পারবো। তো আমি আপলোড করে দিব না, আমি জাস্ট এখান থেকে পিকচার যে কোনো একটা নিয়ে দিয়ে দিব। এখান থেকে পিকচার নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে ফাঁকা অপশনে ক্লিক করলে আপনার সামনে নিচে দেখবেন যে ডিজাইন এলিমেন্টস, এই অপশনটা এলিমেন্টসের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই এলিমেন্টসের অপশনে চলে আসবেন। এলিমেন্টসের অপশনে আসার পরে এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং লিখে আবার সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে আপনি পিকচারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই পিকচারের অপশনে ক্লিক করবেন, ফটোস। এই ফটোস অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এখানে অনেক পিকচার শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন, যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন, যেই ফটোটা আর কি আপনি সেখানে প্লেস করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি চাচ্ছি মোবাইলেও শো করে এরকম একটা পিকচার, যদি এরকম পিকচার আছে কিনা আমার জানা নেই। এই যে এইটা আমরা পাইছি। তো আমরা এইটা যদি এখানে প্লেস করতে চাই, জাস্ট আমরা এই পিকচারটা এখান থেকে ডানে বামে এদিকে থেকে
আপনি যখন নেবেন তখন দেখবেন যে এই পিকচারটা আপনার এখানে প্লেস হবে এবং এই পিকচারটার অপাসিটি আছে সেটা অনেকটা লো শো করবে। তখন আপনি এটা এখান থেকে ডাউন করে দিবেন, দেখবেন এই পিকচারটা অটোমেটিক্যালি এখানে প্লেস হয়ে যাবে। এখন যদি আপনি চান যে এই পিকচারটা আসলে আপনার কাছে মনে হচ্ছে যে এই পিকচারটা সঠিকভাবে প্লেস হয় না, এই পিকচারটা আপ ডাউন করবেন, সেক্ষেত্রে আপনি এখানে পিকচারের উপরে ডাবল ক্লিক দেন। যখন আপনি পিকচারের উপরে ডাবল ক্লিক দিবেন তখন দেখবেন আপনি পিকচারটা এরকম আপ ডাউন করে আপনার পছন্দ মতো জায়গায় সিলেক্ট করে নিতে পারবেন। যদি এটা সাইজ ছোট বড় করতে পারবেন না, কিন্তু আপনি আপনার পছন্দ মতো একটা অপশনে আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এইটাই রেখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে স্মার্ট ক্রপ যে অপশনটা আছে এটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনার এখানে প্লেস হয়ে যাবে। পিকচারটা প্লেস হয়ে গেল। এখন আমরা যদি চাই এখানকার লেখাটা আছে, এই লেখাটা আমরা অন্য কোনো লেখা লিখব। সাপোজ আমি এখানে লিখলাম মোবাইল। আচ্ছা, উপরে আমি মোবাইল লেখাটা দিয়ে দিলাম। এখন আমরা নিচে লিখে দিব দিনে 500 থেকে বা 200 থেকে 300 যে কোনো একটা লেখা লিখে দিব। এটা নিচে অ্যাড করব। এটা আসলে ডিপেন্ড করে, এখানে অনেকে ভাববেন যে ভাইয়া এই পোস্টারটা তো ডিজাইন করতেছেন, আমরা তো এরকম ইনকাম করতে পারতেছি না। মানে দেখেন একটা বিষয়, যেখানে অনেকে কাজ করতেছে, অনেকের দিনে 500 টাকাও আসতেছে, অনেকের দিনে 200ও আসতেছে, 300ও আসতেছে। এখন ডিপেন্ড করতেছে যে আপনি কতটা সঠিকভাবে কাজ করতেছেন এখানে এবং কতদিন থেকে কাজ করতেছেন, কাজের এক্সপিরিয়েন্সেরও একটা বিষয় আছে। এখান থেকে আমি লিখে দেই, আমরা লিখি যে সবাই যেটা করতেছে বা যারা অধিকাংশ আছে, আমি যখন লিখি যে 300 থেকে 500, তো এটা সবাই থাকতেছে এখানে। তো পোস্টারগুলো দেখার পরে অনেকে কি ধারণা করে কি, এখানে আমি যখন টাকার অ্যামাউন্টটা লিখলাম, লেখার পরে দেখেন এই লেখাটা কিন্তু পারফেক্ট জায়গায় নাই, অন্য জায়গায় আছে। তো এখন আপনি কি করবেন, এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে লেখাটা সিলেক্ট হবে। তখন আপনি লেখাটা ধরে আপনার যেখানে রাখা প্রয়োজন আপনি সেই জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখন যদি চান যে আপনি লেখার সাইজটা একটু ছোট মনে হচ্ছে, লেখার সাইজটা আপনি একটু বাড়াবেন, সেক্ষেত্রে আপনি সেইটাও পারবেন। লেখার সাইজটা বাড়ানোর জন্য আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন, লেখার পাশে দেখেন বাম পাশে একটা বাটন শো করতেছে, এইটাতে ক্লিক করে আপনি যদি এটা আপ ডাউন করেন তাহলে দেখবেন এই সাইজটা, লেখার সাইজটা আর একটু বড় হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যালাইনমেন্টটা একটু চেক করবেন। অ্যালাইনমেন্ট বলতে যে বাম পাশের যে দাগটা আছে, আপনি লেখাগুলা লেখার সময় একটু প্রফেশনালটা ঠিক করে দেখবেন যে লেখার দাগগুলা ঠিক আছে কিনা। দেখেন এখানে প্রতিটা লেখা কিন্তু একই সারিতে আছে, একটা লেখাও আপ ডাউন হয় নাই। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। এখন যদি আমরা চাই এখানে আমরা আমাদের সাইডের লোগোটা দিয়ে দিব, তো এই কর্নারের এই জায়গাটায়, তো এখানকার লোগোটা দেওয়ার জন্য আমরা এইটাও ডিলিট করতেছি, এখানে যে সার্কেলটা আছে এইটাও ডিলিট করে দিব। এখন আমরা এই কর্নারে এখানে আমরা একটা লোগো দিব। এই লোগোটা দেওয়ার জন্য আমরা ফার্স্টে চলে যাব এলিমেন্টস যে অপশনটা আছে, এলিমেন্টস অপশনে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। যদি কোনো কিছু সার্চ দেওয়া থাকে তাহলে সেইগুলো কেটে দিবেন। দেওয়ার পরে এখন আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ফেমস। এই যে এখানে দেখেন ফেমস লেখাটা আছে এবং এই যে ফেম এইগুলো শো করতেছে। এখান থেকে আপনি সি অল করে দিতে পারেন। সি অল যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই সি অল করে দিতে পারেন। সি অল করে দিবেন। সি অল করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেই রিলেটেড মানে যেমন চাচ্ছেন সেটা ফ্রেম অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে সার্কেলে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ভিডিওটা বুঝতে না পারেন তাহলে একবার জায়গায় দুইবার দেখবেন, আশা করতে বুঝতে পারবেন। তো এই ফ্রেমটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে এটা কিন্তু তার প্লেসমেন্টটা কিন্তু ঠিক নাই, মানে কোথায় রাখবো এটা কিন্তু ঠিক নেই। এখন আমরা এই কর্নারের দিকে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পরে এই পিকচারের যে কোনো একটা কর্নারে আপনি ধরবেন, এই ফ্রেমের যেটা আর কি আমরা এখন নিয়ে আসলাম। কর্নারে ধরার পরে আমরা ছোট করে নিচ্ছি এটা। এখন যদি আপনি চান আরও ছোট করে নেবেন সেইটাও পারবেন। আপনি ছোট এতটাই করবেন যে যতটা করলে মানুষের চোখেও আর কি ওইভাবে লাগবে না, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। আর ডিজাইনের বিষয়টা হলো যে আপনি আপনার পছন্দ মতো যেভাবে ডিজাইন করবেন, ডিজাইন কোনোটাই আসলে খারাপ হয় না, ঠিক আছে? ডিজাইন কোনোটাই আসলে খারাপ হয় না। আমি দেখুন এখানে মাঝখানে একটা ছোট টেক্সট ছিল, এটা ডিলিট করে দিলাম এবং এই টেক্সটটা একটু ডাউন করে দিলাম। এর কারণ এইটা তাহলে আমরা একটু ঠিকভাবে প্লেসমেন্ট করতে পারবো। আমরা এখন এইটা ঠিকভাবে একটু প্লেসমেন্ট করে দিলাম। এইটা যখন আমাদের প্লেসমেন্ট করা হয়ে গেল, এখন আমরা যদি এখান থেকে মোবাইলের যে টেক্সটটা আছে, টেক্সটের যে বাড়তি অংশ অযথা আছে, এই অংশটুকু আমরা একটু কেটে দেওয়ার চেষ্টা করি। এই অংশটুকু কেটে দিলাম এবং এটা কি আপনারা পারফেক্টলি ডিজাইনটা করে নেবেন।
ডিজাইনটা মূল বিষয় যে আপনার কেমন দেখতে সুন্দর লাগতেছে, আপনি দেখবেন, ডিজাইন করবেন, একদিনে যে পারবেন বিষয়টা এরকম না। আমি জাস্ট সিস্টেমগুলো দেখাচ্ছি কিভাবে করবেন। এখান থেকে আপনি এইভাবে ডিজাইনটা করবেন। এখন এইটার উপরে যদি আমরা কোনো পিকচার নিতে চাই, পিকচার নেওয়ার জন্য কি করব, এখান থেকে আমরা যদি চাই যে গ্যালারি থেকে কোনো পিকচার আপলোড করব, এখান থেকে গ্যালারিতে ক্লিক করলে আপলোড করতে পারবো। তো আমরা এখান থেকে আপলোড করব না, আপলোড অপশন যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে পূর্বে যে পিকচারগুলো আপলোড করছি সেই পিকচারগুলো এখান থেকে দেখতে পারবো। এখানে আমি লোগোটা পূর্বে আপলোড করে রেখেছিলাম, এখন জাস্ট লোগোটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের লোগোটা এখানে আপলোড হয়ে যাবে। পিকচারটা যখন আপনার এখানে আসবে, আসার পরে এখন আপনি পিকচারটা হাত দিয়ে নেবেন, নেওয়ার পরে ডানে বামে স্লাইড করবেন, নিতে থাকবেন, দেখবেন আপনার এখানে এই পিকচারটার অপাসিটি 0 হয়ে যাবে এবং আপনাকে দেখাবে যে নিচে যে সার্কেলটা আছে সেই সার্কেলের উপরে প্লেসমেন্ট হয়ে গেছে। যখন এরকম অবস্থানে আসবে তখন আপনি এটা ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন পিকচারটা অটোমেটিক্যালি আপনার ওখানে সেট হয়ে গেছে এবং আপনার লোগোটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। ফ্রেমের কাজ হলো এটা, ফ্রেমের ওপরে আপনি যে পিকচারটা রাখবেন সেই পিকচারটা অটোমেটিক্যালি প্লেসমেন্ট হয়ে যাবে। এখন আর একটা বিষয়, এখন আমরা যদি আরেকটা কাজ করি, এখানে যে নিচের লেখাগুলো আছে এই লেখাগুলো যদি আপনি মনে করেন যে আপনার কাছে প্রয়োজন নাই, তাহলে আপনি এই লেখাগুলো কেটে দিবেন। তো আমার কাছে মনে হচ্ছে এই লেখাগুলো প্রয়োজন নাই, এই লেখাগুলো আমরা কেটে দিব। এখানে আমরা এই পাশের টুকু রাখতেছি, এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তো আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। এই টেক্সটটা এডিট করলাম, এডিট করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখুন আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, আমি এখানে পারফেক্টলি ডিজাইন দেখাচ্ছি, যার ফলে একটু সময় লাগবে। এখানে দেখেন ডিজাইনের যেই কলের আইকনটা আছে, এই কলের আইকনটা কিন্তু এইটার সাথে যাচ্ছে না, কারণ আমরা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এখানে আমাদের হোয়াটসঅ্যাপের আইকন দিতে হবে। এর জন্য আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপের আইকন খুঁজে বের করব। এর জন্য আমরা আবার চলে যাব এলিমেন্টসের যে অপশনটা আছে, এলিমেন্টস অপশনে। এলিমেন্টস অপশনে যাওয়ার পরে ফ্রেম থেকে এখানে ব্যাক করব। ব্যাক করার পর এখানে সার্চ অপশনে যাব, যাওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করব। এই যে হোয়াটসঅ্যাপ আইকন কিন্তু চলে আসছে। সার্চ করলাম, সার্চ করার পরে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের যে কোনো একটা আইকন এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে সি অল করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা হোয়াটসঅ্যাপের আইকন সিলেক্ট করে নেবেন। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি যেন বোঝা যায় আর কি হোয়াটসঅ্যাপ। এই লোগোটা আমরা এখন এখান থেকে লোগোটার সাইজ ছোট করব। সাইজ ছোট করার জন্য আপনি লোগোর যে এক পাশে যে কোনো এক পাশে যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নার উপরে ক্লিক করে ধরবেন। এখান থেকে কর্নার উপরে ক্লিক করে ধরার পরে আপনি বাম দিকে টান দিবেন। এখান থেকে যখন আপনি নেবেন দেখবেন লোগোটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাচ্ছে, তখন আপনি এখানে আরও জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে লোগোটা সঠিক জায়গায় প্লেসমেন্ট করবেন এবং নিচের যে লোগোটা আছে ওইটার সেম টু সেম ছোট করার চেষ্টা করবেন। ওইটার থেকে বড়ও করবেন না, ওইটার থেকে ছোটও করবেন না, তাহলে দেখতে খারাপ লাগবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এখানে দেখেন ফোন নাম্বার যে এই অনুযায়ী শো করতেছে, লোগোটা কিন্তু এটা থেকে আপ ডাউন আছে। এখান থেকে আপনি এই লোগোটা এখন উপরে দিবেন, এরকম দেখেন ফোন নাম্বারের একটা দাগ শো করতেছে। এখন কিন্তু ফোন নাম্বারের মাঝামাঝি অবস্থানে লোগোটা শো করতেছে। এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে বিষয়টা। তাহলে এই বিষয়টা লক্ষ্য করবেন, একটা ডিজাইন যেন ঠিক থাকে, অ্যালাইনমেন্টগুলো যেন ঠিক থাকে। অ্যালাইনমেন্ট কি, এই যে লোগোটা যখন আপনি আপ ডাউন করেন, সাপোজ এই যে এটা আপ ডাউন করতেছি, তখন দেখেন একটা দাগ শো করতেছে, এখানে একটা দাগ শো করতেছে, সেটাই হলো অ্যালাইনমেন্ট। এই জিনিসগুলো যেন আপনার ঠিক থাকে, তাহলে লোগোটা দেখতে সুন্দর লাগবে এবং আপনার ডিজাইনটা সুন্দর হবে। আমরা এখানে নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিব। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা একদম ইজি। এখানে জাস্ট আমরা টেক্সটটা চেঞ্জ করে দিব। এখানে দেখুন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি অ্যাড করে দিলাম। ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করার পরে আমরা চাইলে এখানে ওয়েবসাইটের যে অপশনটা আছে এখানেও চাইলে আমরা আমাদের লোগোটা দিয়ে দিতে পারি। এখানে আমাদের লোগোটা দিচ্ছি না, কারণ লোগোটা অলরেডি ওপরে একবার দিয়েছি। এখন আমরা এরকমটাই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে এখানে কি লিখব, এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম। এখানে এখন আমরা দিব কি করতে হবে, সাপোজ এই পোস্টারটা যে দেখবে তাকে কি করতে হবে, তাকে অবশ্যই ইনবক্সে মেসেজ দিতে হবে বা এরকম কিছু। তো আমরা এইটাই এখানে লিখে দিব। এটা লেখার জন্য কি করব, আবার চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে যদি ইনবক্স লিখে সার্চ করি, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ডিজাইন নিয়ে কিভাবে কাজ করবেন। এখানে দেখুন একটা ইনবক্স লেখা, ইনবক্স মি লেখাটাই আছে।
আর এইগুলা ডিজাইন আসলে যে ডিজাইনগুলো এখানে দেখতেছেন, এখানে একটা ইনবক্স মি যে লেখাটা নিয়ে আসলাম, এই সেম লেখাটা কিন্তু আপনি কাস্টমভাবে ডিজাইনও এখানে করতে পারবেন। তো এইগুলো অ্যাডভান্স লেভেলের। আপাতত দেখেন যে আপনি ইনবক্স মি এই লেখাটা নিয়ে আসলেন, এই লেখাটা এখন এখান থেকে প্লেসমেন্ট করবেন সঠিক জায়গায়। এখান থেকে এই কর্নারে নিলাম, নেওয়ার পরে এই টেক্সটটা একটু ছোট করে দেওয়ার চেষ্টা করি। দ্যাটস ইট। এখান থেকে আমরা ইনবক্স মি লেখাটাও সেট করে দিলাম। এখন একটা বিষয় দেখেন, এই সব ডিজাইনগুলো একটু ডাউনে আছে, মানে ওপরের অংশটা বেশি দেখা যাচ্ছে বাট নিচের অংশটা কম। এক্ষেত্রে এখন আপনি কি করবেন, সব ডিজাইনগুলো একটু একটু করে আপ করবেন। এখান থেকে আমি মোবাইল লেখাটা এই পর্যন্ত নিয়ে গেলাম, তারপরে লোগোটাও একটু আপ করে দিলাম। এটা একটু আপ করে দিলাম। আচ্ছা, লোগোটা এখানে যদি আমরা না দিই সেক্ষেত্রে লোগোটা দিলেও আরো ছোট করে দেই। এরপরে এটা আরেকটু আপ করে দিলাম। তারপরে মাঝখানে এখানে যে পিকচার এবং পিকচারের ব্যাকএন্ডে যে পিকচারটা আছে এগুলো আমরা একটু আপ করব। এটা আপ করার জন্য এটা আমরা একটু আপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে মাঝে যে পিকচারটা আছে এটা আমরা মাঝামাঝি অবস্থানে নিব। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নেবেন। একবারে যে একদিনে আপনি ডিজাইন ভালোভাবে করতে পারবেন বিষয়টা এরকম না। আর ডিজাইনের যে ভুল হয় বিষয়টা এরকমও না। আপনার ডিজাইনটা যেমনই হোক সেটার মধ্যে নতুন একটা নতুনত্ব থাকে। বিভিন্নজন বিভিন্ন স্টাইলে ডিজাইন করবে। আমি যেমন করতেছি আপনিও যে এমনটাই করবেন বিষয়টা এরকম না। আমরা এখানে সিম্পল একটা ডিজাইন দেখতেছি। এই ডিজাইনটাকে যদি আমরা আরেকটু লুক দিতে চাই, সেক্ষেত্রে এই ডিজাইনটাকে আমরা আরও কিছু কাস্টমাইজ করতে পারি। যেমন আমি এখানে এইটা আরেকটু ডাউন করে মাঝামাঝিতে নিচ্ছি, কারণ ওপরে আমার জায়গা দরকার হবে, কারণ ওপরে আমার স্পেস দরকার হবে। এখানে একটা মাঝামাঝি অবস্থানে রাখলাম, রাখার পরে এই লেখাটা আমরা একটু ডাউন করে নিব। নেওয়ার পরে আমরা এই মোবাইল এবং দিনে 300 থেকে 500 টাকা এই দুইটার মাঝখানে এখানে মোবাইল এবং দিনে 300 থেকে 500 টাকা এই লেখার নিচে আমরা যদি এখানে কোনো ডিজাইন অ্যাড করতে চাই, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা আবার এলিমেন্টসের যে অপশনটা আছে এলিমেন্টস অপশনে চলে যাব নিচের দিকে। এলিমেন্টস অপশনে যাওয়ার পরে যাওয়ার পরে এখান থেকে দেখবেন শেপের যে অপশনটা আছে শেপের অপশনে যাবেন। যাওয়ার পরে সাপোজ আমি এমন একটা শেপ নিতে চাচ্ছি, এর জন্য আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা এই শেপটা এইটার কাছে নিয়ে যাব। আমরা যদি এখন এই শেপটা আসলে আপ করে দিতে যাচ্ছি, আপাতত আমার টেক্সটটা দেখার দরকার নেই। এটা আপ করার জন্য আপনি এখান থেকে কি করবেন, এটা আপের যে অপশনটা আছে এই যে ফ্রন্ট, এখানে নিচের দিকে লক্ষ্য করেন, স্ক্রল করে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপ করে দিলাম। লেখাটা এখন আপাতত হাইট থাক, সমস্যা নাই। এখন আমরা এই ডিজাইনটা যেন পারফেক্টলি করতে পারি। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এখান থেকে আপনি এই পিকচারের অপাসিটিটা এখান থেকে ডাউন করে দিবেন। এটা অপাসিটির অপশনটা কই আছে, এখান থেকে আপনারা পিকচারের অপাসিটি কমানোর জন্য এখানে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা এরকম একটা লুক পাবো। এখন আমরা চাইলে আমাদের ডিজাইনটা সঠিকভাবে নিতে পারবো। এটা এখন আমাদের ইচ্ছে মতো নিচ্ছি, নিচের টেক্সটটাও দেখতে পাচ্ছি, ডিজাইনটাও দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা এটা ফুল করে দিব। আপাতত আমরা ডিজাইনটা করার জন্য এরকমটা রেখে দিচ্ছি। এখান থেকে আমি এটা ফুল সিলেক্ট করে নিলাম, এই কর্নারে ধরে ডান দিকে টান দিলাম, যার ফলে এটা সম্পূর্ণ হয়ে গেল। মানে বাম পাশেও যদি সেম কাজ করতে চাই, হালকা আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন। এটা আসলে সময়ের বিষয়, দীর্ঘ সময় যত সময় দিবেন, যত বেশি দিন আপনি প্র্যাকটিস করবেন তত সঠিকভাবে আসলে ডিজাইনগুলো করা যায়। দেখে জুম করে নেবেন, নেওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন এটা সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমরা এখন ওপরের যে অপশনটা আছে এই উপরের অপশনটাতে একটা ডিজাইন নিব। নেওয়ার জন্য আমরা এখান থেকে নিচের যে শেপটের অপশনটা আছে এটা প্লাস আইকনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে এইটা আপনি এখন মোবাইল লেখার উপরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এটা ডাউন করবেন। এইটা মোবাইল লেখাটা যেইভাবে আছে ঠিক সেইভাবে আপনি প্লেসমেন্ট করে নেবেন। তো আমি এটা প্লেস করার চেষ্টা করতেছি, এটা ছোট করব। ছোট করার জন্য আপনি যে কোনো কর্নারে ধরবেন, এখানে যে লেখাটা আছে এটা যে কোনো কর্নারের দিকে, কর্নারে ধরার পরে এখান থেকে বাম দিকে স্ক্রল করবেন, করার পরে ওকে। ঠিক এইভাবে আপনি এটা রেখে দিবেন। এটা যখন এইভাবে রাখবেন তখন আপনার সামনে এরকম একটা লুক আসবে। এখন আমরা কি করব, এইগুলার অপাসিটিটা বাড়িয়ে দেব এবং এটা আগে আমরা এটার লেখাটার নিচে দিয়ে দিব। লেখাটার নিচে দেওয়ার জন্য আপনি এখান থেকে
লেখাটা নিচে দেওয়ার জন্য আপনি এখান থেকে নিচের দিকে ডান দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে মোর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন এটা যে ডাউনের অপশন আছে, এই যে আমরা নিচে ক্লিক করলাম, এটা ডাউন হয়ে গেছে। এখন আমরা এটার ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিব। এটা বাড়ার জন্য এখানে ট্রান্সপারেন্সিটা আবার চলে যাব, যাওয়ার পরে এটা বাড়াই দিব। দেওয়ার পর এখানে দেখুন একটা লুক চলে আসছে। এখন আমরা যদি চাই যে ব্যাকএন্ডের কালার চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে আসি, যদি ব্ল্যাকে দিয়ে দিই তাহলে কিন্তু এটা এখানে দেখেন আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারবেন। এখানে যদি আপনি ব্ল্যাক দিয়ে দেন, লেখাটা হোয়াইট আছে, সেক্ষেত্রে কিন্তু এটা চোখে ধরতেছে। এরপরে আমরা নিচের যে লেখাটা আছে এই লেখার উপরে চলে যাই। এই লেখার উপরে যাওয়ার পরে সেম কাজটা করব। ফার্স্টে আমরা এই লেখাটাকে ডাউন করে দিব। ডাউন করে দেওয়ার জন্য এখানে যে মোর অপশনটা আছে এটাতে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আমরা জাস্ট ক্লিক করব। এই অপশনটি যখন ক্লিক করব তখন এটা ব্যাকে চলে যাবে। ব্যাকে যাওয়ার পরে এখন আমরা এটার অপাসিটিটা বাড়াবো, মানে ট্রান্সপারেন্সিটা বাড়াবো। বাম দিকে স্ক্রল করতেছি, স্ক্রল করার পরে এখান থেকে ট্রান্সপারেন্সি অপশনটা খুঁজে বের করে এটা আপনি ফুল করে দিবেন। দেওয়ার পরে আপনার একটা লুক চলে আসছে। এখন আমরা যদি চাই যে এটার কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পরে এটা আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এখন একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটার কিন্তু অন্যরকম লুক চলে আসছে। এখন আপনার কাছে যদি মনে হয় যে না এই লেখাটা আপনার কাছে এখনও কিছুটা আর কি এখানের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটার আপনার সঠিকভাবে প্লেসমেন্ট হয় না, সেক্ষেত্রে আপনি এটা ধরে আবার সঠিকভাবে একটু প্লেসমেন্ট করে নিতে পারবেন। এখানে দেখুন আমি এটা সঠিকভাবে প্লেসমেন্ট করে নিলাম, একটু সমস্যা ছিল, এটা আমি এখানে ঠিক করে নিলাম। এখন আপনারা এটা ঠিক করে নেবেন। নেওয়ার পরে এখন দেখুন মোবাইল দিয়ে ইনকাম এবং লেখাগুলা সব কিছু ঠিকভাবে সেট হয়ে গেছে। এখন আমরা এখানের যে লোগোটা দিয়েছি এই লোগোটা আমার মনে হচ্ছে না দিলেও চলবে। লোগোটা আমরা দিলাম না, সাপোজ লোগোটা এখান থেকে ডিলিট করে দিলাম। লোগোটা ডিলিট করে দিয়ে এখানে আমরা লেখা দিচ্ছি যে প্রতিদিন বা এরকম একটা লেখা অ্যাড করব। প্রতিদিন লেখাটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে একটা ফার্স্টে শেপ নিয়ে নিচ্ছি, যে শেপের উপরে আমরা লেখাটা রাখবো। এই শেপটা নিতে চাচ্ছি না, যেহেতু সবগুলো অন্য শেপ ব্যবহার করা হয়েছে। আমরা এই শেপটা নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা এটাতে যদি লিখে দেই যে প্রতিদিন, চাইলে শেপের উপরেও লিখতে পারেন। শেপের উপরে লিখলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। আপনারা যদি কাস্টম করতে চান সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ আপনার এটা ম্যানেজ করাটা খুব একটা সহজ বিষয় না। আমি যেহেতু দেখাইলাম, তারপর আপনারা চেষ্টা করবেন যে আসলে যেমনটা পারেন। আমি সব রকমই দেখাইলাম। শেপ নিলে সেইটার উপরেও লিখতে পারবেন। এখানে দেখুন টেক্সটের সাইজটা কিন্তু বড় হচ্ছে না। আর আমরা যদি যে ডিজাইনটা নিয়েছিলাম ওইটাতে টেক্সটের সাইজ আলাদাভাবে বড় করতে পারতাম, বাট এখানে কিন্তু ফন্ট সাইজ বড় করতে হলে আলাদাভাবে বড় করতে হবে আপনার। এখান থেকে আমরা এই প্রতিদিন যে লেখাটা আছে এই লেখাটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, কালারটা ভালো লাগতেছে না। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করবেন এবং কালার কম্বিনেশন ডিজাইনের বিষয়টা হলো যে আপনি কালার কম্বিনেশনতে কতটা আউটপুট দিতে পারতেছেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কেমন ডিজাইন করতে পারবেন। এরকম একটা জায়গায় আমরা এটা প্লেসমেন্ট করলাম। প্লেসমেন্ট করার পরে আমরা এখানে ফন্ট সাইজটা আবার বড় করব। নিচের দিকে দেখতে পারবেন ফন্ট সাইজের অপশন আছে, এই যে এখান থেকে দেখেন ফন্ট সাইজের যে অপশনটা আছে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটা আপনি বড় করে দিবেন। এখানে দেখুন আমরা এই লেখাটা বড় করে দিয়েছি। এই লেখাটা যখন আমরা এখানে বড় করলাম, এখন দেখেন ডিজাইনটা কিন্তু অন্যরকম একটা লুক চলে আসছে। এটা আমরা বাম দিকে যদি আরেকটু নেই, ডিজাইনের বিষয়টা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা ইফেক্ট দিয়ে কাজ করতেছেন, সময় দিতেছেন। ডিজাইন আপনি নিজে করবেন, আপনার চোখে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী ডিজাইন হবে। এখন একটা বিষয়, যেখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারের উপরে যদি আপনারা কোনো কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কি করবেন। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারে আমি কিছু ব্ল্যাক এখানে কাস্টমাইজ করে দিলাম। তারপরে এই পাশেরটাও এখান থেকে ব্ল্যাকটা দিয়ে দিই। যেটা আপনি কাস্টমাইজ করতে চান সেইটার উপরে ক্লিক করে ধরবেন, ধরার পরে এটা কাস্টমাইজ করবেন। এই ডিজাইনগুলো আপনারা একদিনে পারবেন বিষয়টা এরকম না, প্রথম দিন আপনার কাছে বিরক্ত আসতে পারে।
আমি যেহেতু পূর্বে অনেক দিন থেকে ডিজাইন করছি, যার ফলে আমার কাছে ইজি মনে হচ্ছে। এখন আর যদি আপনি চান যে ব্যাকএন্ডে যে রেড কালারটা আছে এটা যদি আপনি চান যে চেঞ্জ করবেন, সেটাও পারবেন। এখান থেকে কালার অপশনে চলে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো কালার একটা দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, সেই অনুযায়ী আপনার ডিজাইনটা হয়ে যাবে। যেই কালার খুশি আপনি সেই কালারই দিতে পারবেন। এগুলো আসলে ডিপেন্ড করে আপনার নিজের উপরে, আপনি কেমন ডিজাইন চাচ্ছেন বা কেমন ডিজাইন করবেন। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই। এখানে আমরা কালার না একটা পিকচার প্লেসমেন্ট করতে চাচ্ছি। এটার নিচে আমরা একটা পিকচার প্লেসমেন্ট করতে চাচ্ছি। এর জন্য আমরা কি করব, এটা ডিলিট করে দিচ্ছি আপাতত। এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এটার নিচে পিকচার প্লেসমেন্ট করার জন্য এখান থেকে যে এলিমেন্টসের অপশনটা দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টসের অপশনে চলে আসবেন। এলিমেন্টসের অপশনে আসার পরে এখান থেকে আপনি শেপের যে অপশনটা দেখতে পাচ্ছিলেন, ফ্রেম, এই যে ফ্রেমের অপশনটা, এই ফ্রেমের অপশনে আসার পরে সি অল করবেন। সি অল করে আমরা একটা ফ্রেম নিব। ওখানে যে ফ্রেমটা প্লেসমেন্ট করতে পারবো এরকম ধরনের একটা ফ্রেম নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি এখান থেকে এই যে এখানে দাগ যে আমি এখান থেকে এই ফ্রেমটা নিতে চাচ্ছি। এই ফ্রেমের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ফ্রেমটাকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী রেডি করে নিব। নেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যে সার্কেল অপশনটা দেখতে পাচ্ছেন, এইটা থেকে আমরা একটা রোটেট করে নিচ্ছি, কিছুটা আর কি ডিজাইনের মতো করে নেওয়ার চেষ্টা করব। ঠিক সেমভাবে আমরা এইটার অপাসিটিটা যদি ডাউন করতাম সেক্ষেত্রে আরও বেটার হইতো। আমরা এখান থেকে অপাসিটিটা ডাউন করে, ট্রান্সপারেন্সিটা ডাউন করে নিচ্ছি, যেন আমরা বুঝতে পারি যে ডিজাইনটা আসলে কোথায় প্লেসমেন্ট হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটাও দেখতে পাই এবং ডিজাইনটাও দেখতে পাই। এটা আশা করা যায় পারফেক্টলি হয়েছে। এখন আমরা এটা বাড়তি করে দিব, এটা উপরের দিকে বাড়তি করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা এইটার উপরে একটা পিকচার প্লেসমেন্ট করে দিব। পিকচার প্লেসমেন্ট করার জন্য আমরা একটা পিকচার নিয়ে আসব। আবার ঠিক সেমভাবে এইগুলো কেটে দিলাম। দেওয়ার পরে এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পরে এখান থেকে ফ্রেম থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর সার্চ অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আবার আপনি ঠিক ফ্রিল্যান্সিং লিখে সার্চ করবেন। আপনি যেই ক্যাটাগরি ডিজাইন করবেন সেই অনুযায়ী পিকচারগুলো সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু অনেক পিকচার, অনেক ইনফরমেশন আছে। এখান থেকে আমি একটা পিকচার দেওয়ার চেষ্টা করি, কোন পিকচারটা আসলে সেই রিলেটেড পড়ে। ওকে, এখান থেকে আমি এই পিকচারটা সাপোজ সিলেক্ট করে দিলাম। পিকচারটা সিলেক্ট করলে পিকচারটা আপনার স্ক্রিনের উপরে চলে আসবে। এবার আপনি পিকচারটা এখান থেকে একটু ডানে বামে নেবেন, দেখবেন এই পিকচারটা এখানে অটোমেটিক্যালি প্লেসমেন্ট হয়ে গেছে। যখন পিকচারটা অটোমেটিক্যালি প্লেস হয়ে যাবে তখন আপনি এই পিকচার উপরে আবার ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে পিকচারটা আপনার সামনে শো করবে। তখন আপনি পিকচারটা আপনার পছন্দ অনুযায়ী প্লেসমেন্ট করে নিতে পারবেন। আপনি কোন অংশটুকু দেখাতে যাচ্ছেন, প্লেসমেন্ট করার পর এখানে যে স্মার্ট ক্রপের অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, অথবা ডানের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটাই আপনার সিলেক্ট করা হয়ে গেল। এখন আপনি এইটাকে ডাউনে নেবেন, মানে এখানে কিন্তু যে টেক্সটগুলো আছে এবং ইনফরমেশন আছে এটা শো করতেছে না। এটা ডাউনে নেওয়ার জন্য ফার্স্টে এটার ট্রান্সপারেন্সিটা আমি বাড়াই দিলাম, এটা 100 করে দিলাম। দেওয়ার পর এটা ডাউনে নিব। ডাউনে নেওয়ার জন্য এখান থেকে যে মোর অপশনটা দেখতে পাচ্ছেন, ডানে স্ক্রল করার পর মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আরও ডান দিকে এখান থেকে দেখুন নিচের দিকে আইকন শো করতেছে, এটা ডাউনে নেওয়ার জন্য, এটা ব্যাক হয়ে গেছে। এখান থেকে নিচের দিকে ডাউনে নেবেন। ডাউনে নেওয়ার জন্য এই যে অপশনটা আছে এই অপশনটিতে জাস্ট আপনি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করতে থাকলে দেখবেন এটা ডাউনে চলে যাবে। এটা একদম নিচে চলে গেছে এবং আপনার ডিজাইনটাও কিন্তু চলে আসছে। ওহো, আবার চলে আসলো কেন? এটা আমরা আবার এই পিকচারটাতে ক্লিক করে ধরার পরে এটা এখান থেকে যে ডাউনের অপশনটা আছে ডাউনের অপশনটা আপনি ক্লিক করবেন, যে ব্যাক টু ডাউনে। আমি একবারে যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ণটা ডাউনে চলে যাবে। তারপর এখানে আউটসাইডে ক্লিক করবেন, দেখবেন আপনার ডিজাইনটা প্লেসমেন্ট করা হয়ে গেছে। এখন দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমরা এই পিকচারটা সেভ করব, দেন ফেসবুকে পোস্ট করব।
সেভ করার জন্য আপনি কি করবেন, ওপরের দিকে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করার পরে আপনার সামনে একটু প্রসেসিং নেবে, ঠিক আছে। প্রসেসিং নেওয়ার পরে পিকচারটা আপনার সামনে শো করবে। প্রসেসিং শেষ হওয়ার পরে দেখুন এখান থেকে হোয়াটসঅ্যাপে সেন্ডের অপশন আছে এবং পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখন আপনি এটা গ্যালারিতে পাবেন। গ্যালারিতে পাওয়ার জন্য আপনি এখান থেকে চলে যাবেন ফটোস অপশনে, আপনার ফোন থেকে ফটোস অপশনে যাওয়ার পরে ক্যানভা নামের একটা ফোল্ডার পাবেন। এই ক্যানভা ফোল্ডারে আপনার এই পিকচারটা কিন্তু গ্যালারিতে চলে আসবে এবং এই পিকচারটা আপনি এখন আপনার নিজের পছন্দের বা নিজের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো ডিজাইন বলতে আপনি নিজে এখন যেখানে পোস্ট করবেন বা যেই কাজ করবেন সেটা ব্যবহার করতে পারবেন। আশা করা যায় আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে ডিজাইন করবেন আর মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করতে হয়, এটার জন্য তো ভিডিও দেওয়াই আছে। এখন এই পিকচারটা দিয়ে আপনি মার্কেট প্লেসে পোস্ট করতে পারেন। যদি অনেক সময় লাগলো, এখানে বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণটা দেখাইতে পারি নাই, বাট বেসিক থেকে দেখাইছি যতটুকু পারছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।